মেকানিক্যাল ডিপার্টমেন্টে যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়ে তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করা হবে। যারা ফার্স্ট ইয়ার শেষ করেছে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে আছে বা এখন যারা এই টপিকটা পড়েনি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা চাইনিজ থটে পড়ে তাদের জন্য এটা আরো অনেক হেল্পফুল হবে। তো আজকের যে টপিকটা সেই টপিকটা হচ্ছে লু এন্ড দ্য আইডিয়া, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ট্রেড ডিজাইনেশন। তো এখন আমরা জানবো ট্রেড ডিজাইনেশন অথবা লু এন্ড দ্য আইডিয়াটা কি। তো টপিকটা হচ্ছে যেটাকে আমরা ইংলিশে বলবো ট্রেড ডিজাইনেশন। তো লু এন্ড আইডিয়াও বা হচ্ছে থ্রেড ডিজাইনেশন এর মূল হচ্ছেটা কি, যে হচ্ছে একটা স্ক্রু বা নাটের মধ্যে যে থ্রেড গুলো থাকে, তো এই থ্রেড গুলো আসলে কত প্রকার হয়ে থাকে। তো আমরা আজকে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সাধারণত লু এন্ড আমার হচ্ছে দু প্রকার হয়ে থাকে, কিন্তু ওই দু প্রকার হচ্ছে একটা হচ্ছে যে কানেক্টেড থ্রেড আর একটা হচ্ছে যে ড্রাইভিং থ্রেড। তো এই দুটা মূলত কাজে আসে না। তো মূলত যেটা কাজে আসে যে মূল হচ্ছে থ্রেড 5 প্রকার থাকে, সেই 5 প্রকার সম্পর্কে আমরা জানবো। তো প্রথমত হচ্ছে 1 নম্বর চাইনিজে যেটা বলে হচ্ছে পুথং পুথং লুয়েন। লুয়েন ওকে, যেটাকে আমরা হচ্ছে ইংলিশে বলতে পারি ম্যাট্রিক ম্যাট্রিক থ্রেড, এবং এইটাকে প্রকাশ করা হয় এম দ্বারা। এই এমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা বললাম যে সেটা হচ্ছে লোয়েন এর মধ্যে একটা হচ্ছে প্রথম লোয়েন, যেটাকে আমরা বলতে পারি ইংলিশে ম্যাট্রিক লোয়েন, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এম দ্বারা। তো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ফাং লোয়েন। তো এটাকে আমরা বলবো কি স্কোয়ার স্কোয়ার, এটাকে আমরা প্রকাশ করব এইচ দ্বারা। ভাই এইচ দ্বারা আমি বারবার বলি, সেটা হচ্ছে যে এই প্রকাশ সিম্বল গুলো খুব গুরুত্বপূর্ণ। থার্ড নাম্বার যেটা হচ্ছে গুয়ান গুয়ান লুয়ে, যেটাকে আমরা বলবো কি পাইপ থ্রেড। তো এটাকে সাধারণত জি দ্বারা প্রকাশ করে, আবার এটাকে আর দ্বারা প্রকাশ করে। এরপর আসি 4 নাম্বারে, যেটা 4 নাম্বার সেটা হচ্ছে থিসিং থিসিং লুয়ে, বা এটাকে আমরা বলতে পারি ট্রাপিজিয়ান, যেটাকে আমরা হচ্ছে টি আর দ্বারা প্রকাশ করি। তো এটা হচ্ছে 4 প্রকার। তো 4 নাম্বারটা আমি আর বলি, সেটাকে হচ্ছে থিসিং লুয়েন। থিসিং লুয়েনটাকে আমরা ইংরেজি বলতে ট্রাপিজিয়াম, তো এটাকে আমরা টি আর দ্বারা প্রকাশ করি। এরপর আসি হচ্ছে যে 5 নাম্বারটা, সেটা হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে কি জুছি লুয়েন, যেটাকে আমরা বলবো বিউটি বাট্রেস, যেটাকে আমরা সরি
ওকে, তো 5 নাম্বারটা হচ্ছে আমার জুচি লুয়েন, যেটাকে আমরা বাটার্স বলবো, সেটাকে আমরা হচ্ছে বি দ্বারা প্রকাশ করব। এগুলো হচ্ছে আমার মোটামুটি হচ্ছে লুয়েন। তো আমাদেরকে মূলত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই প্রকারভেদগুলো এবং হচ্ছে এদের নাম। তো আমরা একবার রিভিশন করি, সেটা হচ্ছে প্রথম লুয়েনটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স, সেটাকে আমরা বলবো হচ্ছে এম দ্বারা প্রকাশ করি। এরপর আসে সেকেন্ড নাম্বারটা ফাং লুয়েন, যেটাকে আমরা এ স্কোয়ার থ্রেড বলবো, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। এরপর আছে গুয়ান লুয়েন পাইপ, পাইপ থ্রেড, তো এটা হচ্ছে আমরা জি আর আর দ্বারা প্রকাশ হয়। এরপর আসি থি শিং লুয়েন, এটাকে আমরা ট্রাপিজিয়াম বলবো, সেটা হচ্ছে টি আর দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে জু ছি লুয়েন, যেটাকে আমরা বাটার্স বলবো, বাটার্স থ্রেড, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। তো এরপর আমরা শিখব যে এই স্যাম্পলগুলো আসলে কোথায় লাগে। তো এখন আমরা হচ্ছে একটা স্ক্রু বা হচ্ছে বলে হচ্ছে বোল্টের একটা থ্রেড বা হচ্ছে লু এন্ড দাই দিয়ে হাও লিখবো, যেটাকে আমরা ব্যাখ্যা করবো যে আসলে এর ভিতর কি কি আছে কিনা। ফর এক্সাম্পল, আমি যদি বলি এম 25G 6C is, তো এখানে মূলত কয়েকটা পার্ট আছে। যেমন এর আগে আমি বলেছিলাম যে হচ্ছে এই এমটা আমাদের দরকার। তো এমটা কি, এমতে হচ্ছে মেট্রিক। তো মেট্রিক হলে আমরা কি লুয়েন বলবো, সেটা হচ্ছে প্রথম লুয়েন বলবো, সেটা হচ্ছে আমার কি প্রথম লুয়েন, প্রথম লয়ে। এরপর আসে হচ্ছে আমার বিষটা কি, বিষটা হচ্ছে যে আমার হচ্ছে তাচিং বা হচ্ছে ডায়ামিটার বা ডিস্টেন্স যেটা বলে, সেটা হচ্ছে আমার কি বিষটা হচ্ছে আমার কি তাচিং, তাচিং, এটাকে আমরা বলবো কি হচ্ছে তাচিং বলবো। তাহলে কি কোনো একটা থ্রেডের পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে আমরা কি বলবো, ওই সংখ্যাটা হচ্ছে কি যে আমার তাচিং। ফর এক্সাম্পল হিসেবে যদি আমি আরেকটা বলি, যেমন হচ্ছে টি আর 60 দিলাম, এরপর 1 ইন্টু এল এইচ দিলাম, 7E দিলাম এন। তো এটা একটু বেশি বড় দেখা যাচ্ছে। তো এখানেও কি কি আছে সেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এখন যে টি আর দ্বারা আমরা কি বলবো, টি আর দ্বারা অবশ্যই হচ্ছে ট্রাপিজেড বলবো। ট্রাপিজেডটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম, টি দ্বারা প্রকাশ, টি আর দ্বারা প্রকাশ করতাম। এখন টি এর পাশে যেটা আছে সেটা হচ্ছে 16। তার মানে এটা কি আমরা বলেছি যে কোনো একটা থ্রেডের পাশে বা কোনো একটা থ্রেড সিম্বলের পাশে যে সংখ্যাটা থাকবে বা যত পরিমাণ থাকবে সেটা হচ্ছে আমার কি তাজিন। তাহলে এখানে 60টা হচ্ছে কি তাজিন। এরপর আসি একটা গুরুত্বপূর্ণ টপিক, সেখানে দেখা যাচ্ছে যে এইটার পাশে একটা এক সংখ্যা দেখা যাচ্ছে। তো এই একটা কি, কিন্তু এখানে একটা নাই। এই একটা হচ্ছে কি যে আমার হচ্ছে স্ক্রু বা হচ্ছে বোল্টের যে থ্রেড গুলো থাকে, তো একটা থ্রেড থেকে একটা থ্রেডের যে দূরত্ব সেটাকে আমরা বলবো হচ্ছে কি পিস বলবো, সেটাকে আমরা বলবো পিস বলবো, যেটা চাইনিজে আমরা বলবো হচ্ছে লুজি, সেটাকে আমরা বলবো লুজি। লুজি, আচ্ছা এখানে আমার লুজুইটা নাই, তাহলে এর লুজুইটা কত হবে। আচ্ছা এর আগে আমি আর আর কি সেটা একটু বুঝতে সহজ হয়েছে। স্ক্রু ধরলাম, স্ক্রু এগুলো হচ্ছে থ্রেড, এই থ্রেডগুলোর মধ্যে এই একটা থ্রেড, এই একটা থ্রেড, এই থ্রেড থেকে এই থ্রেডের যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা বলবো কি পিস বলবো, অথবা বলবো কি হচ্ছে লুজি বলবো। তাহলে এখানে হচ্ছে কি এই একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের দূরত্ব কত হচ্ছে 1, কিন্তু এখানে দেয়া নেই, তাহলে এখানে কত হবে। তাহলে বুঝতে হবে যে কোনো একটা দাইদিহাও অথবা থ্রেড ডাইজেনেশন বা হচ্ছে ডিজাইনেশন যদি কোনো আমার হচ্ছে যে পিস দেয়া না থাকে, তাহলে স্ট্যান্ডার্ড মান হিসাবে আমাকে এখানে 2.5 নিতে হবে।
সেখানে আমরা কি নিব, 2.5 নিতে হবে। এরপর হচ্ছে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যেখানে আমার হচ্ছে কি একটা থ্রেড থেকে আর একটা থ্রেডের দূরত্বকে আমরা বলবো পিস বলি। এই যেখানে পিস আছে সেখানে লেট থাকতে হবে, তাহলে লেট। তো এখানে আর একটা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে যে কি লেট থাকবে। তো লেটটা কি, লেটটা ডিপেন্ড করবে আমার পিচের উপর। আচ্ছা, এইখানে আর একটা ব্যাপার থাকবে, সেটা বুঝতে হবে যখন আমার যেখানে একটা থ্রেড বা স্ক্রুতে আমার পিচটা থাকবে সেখানে অবশ্যই আমার কি লেটটা থাকবে। তাহলে লেটটা হচ্ছে ডিপেন্ড করবে আমার পিচের উপর। তাহলে সরি LEAD, লেট ডিপেন্ড করবে কিসের উপর, TCS, এই পিচের উপর। তাহলে আমার হচ্ছে যেখানে একটা গুরুত্বপূর্ণ এটা টপিক, এটা ভালো করে বুঝে রাখবা যারা হচ্ছে এটা এখন টপিক পড়োনি, তো মাথায় রাখবা যখন আমার একটা থ্রেডের আমার পিচ দেয়া থাকবে না, স্ট্যান্ডার্ড মান হিসেবে 2.5 নিতে হবে। যখন পিচ দেয়া থাকে না তখন লেট দেওয়া থাকে না, তাহলে লেটটা কত হবে, তাহলে লেটটা হবে আমার স্ট্যান্ডার্ড পিচের মানের সাথে আমার লেটের মানটা সমান হবে। তাহলে এখানে স্ট্যান্ডার্ড মান যেহেতু 2.5, তাহলে লেটের মানটাও কত হবে, 2.5 হবে। আচ্ছা, এখন এখানে আসি, যে এখানে তো ভাইয়া যে পিস নেই, যার কারণে আমরা স্ট্যান্ডার্ড মান নিছি, লেড হচ্ছে এটা, পিস হচ্ছে এটা, বাট এখানে তো পিচের মান দেয়া আছে, তাহলে এখানে লেডের মানটা কত হবে। তাহলে এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে যেখানে আমার পিস দেয়া আছে কিন্তু লেড দেয়াটা নাই, তাহলে বুঝতে হবে পিস যত হবে লেডটাও ঠিক তত হবে। তাহলে এখানে লেডের মান আমি এল দ্বারা প্রকাশ করলাম, তাহলে লেডের মান কত হবে, 1 হবে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত নিশ্চিত যে আমার পিচ যদি দেয়া না থাকে স্ট্যান্ডার্ড মান হিসেবে 2.5, আর এটার উপর বেস করে হবে লেডের মান 2.5। আর যেখানে পিচ দেয়া আছে কিন্তু লেড নেই, তাহলে পিচ যত হবে লেডটাও অতই হবে। আচ্ছা, এরপর আসি, এরপরে আসি, সেটা হচ্ছে যে 5G বা 6G কি, 5G আর 6G হচ্ছে এটা হচ্ছে কোনো একটা নাট বা হচ্ছে বোল্টের টলারেন্স, এটা কত হবে সেটা ডিপেন্ড করে আমার হচ্ছে 5G অথবা 6G, এটা আমরা ডিপেন্ড করবো হচ্ছে কি এটা হচ্ছে টলারেন্সটা কত। তো এখানে টলারেন্সটা কত, এখানে সাধারণত মনে রাখতে হবে ছোট হাতের যে অক্ষরগুলো আছে সেই ছোট হাতের অক্ষরগুলা যদি যেটা হবে সেটাই আমার হবে কি টলারেন্স। তাহলে এখানে 5G 6G এটা হবে টলারেন্স। তাহলে এখানে যেহেতু এটা আছে ছোট হাতের অক্ষর বলছিলাম, সেটা হবে কি, সেটা হবে আমার, এটা হবে কি টলারেন্স। তাহলে এটাকে আমরা কি বলবো, টলারেন্স। এরপর আর একটা ব্যাপার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে কি আমার আছে, এখানে আছে কি LH আছে, LH আছে, বাট এখানে একটা নাই। তাহলে আমরা এর আগে যে টপিকটা পড়বে সেটা টপিক আসি, সেটা হচ্ছে এই যে আমরা ছোট হাতের বললাম, এই যে এখানে ছোট হাতের, তো এইটা আসলে ডিপেন্ড করে একটা ট্রেড আসলে ভিতরের দিকে ঢুকবে নাকি বাইরের দিকে ঢুকবে সেটার উপর ডিপেন্ড করে। এখন আমাকে বুঝতে হবে কোন থ্রেড বা স্ক্রুটা ভিতরের দিকে ঢুকবে অথবা হচ্ছে বাইরের দিকে ঢুকবে, বা এর ঘূর্ণনটা কেমন হবে। এখানে বুঝতে হবে যদি আমার ছোট হাতের অক্ষর থাকে তাহলে এটা ঢুকবে বাহিরে, সরি এটা হচ্ছে ও, এটা হবে আউটসাইড, অথবা যেটাকে আমরা বলতে পারি কি ওয়াই লুয়েন, এটা হচ্ছে কি ওয়াই লুয়েন। যদি আমার হচ্ছে বড় হাতের থাকে, যেমন হচ্ছে যে 6H, এখানে এটা বড় হাতের, সাধারণত এস আর জি যদি থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি নেই, সরি নেই লুয়েন। এটাকে আমরা বলতে পারি নেই লুয়েন। তাহলে আমরা বুঝলাম যে এম দ্বারা কি বোঝায়, এম দ্বারা বোঝায় একটা কোনো একটা থ্রেড, এটা কি হচ্ছে মেট্রিক নাকি থ্রেডিস্ট নাকি হচ্ছে পাইপ, এটা বোঝায়। তো এটা দ্বারা আমরা কি বোঝায়, এটার দ্বারা বোঝায় যে হচ্ছে এটা কত বড় হবে বা এটা ডিস্টেন্সটা কতটুকু হবে। আচ্ছা, আমরা পরে শেষ বাকিগুলো করে নিব। এরপর আসি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে LH। এলএস এখানে কোনো কিছু দেন, এলএস তে হচ্ছে লেফট হ্যান্ড, এটা এলএস তে হচ্ছে কি লেফট হ্যান্ড। তাহলে এটার ঘূর্ণনটা কোন দিকে হবে, এটার ঘূর্ণনটা হচ্ছে লেফট হ্যান্ড দিয়ে হবে। আর মানে এটাকে আমরা বলবো হচ্ছে চাইনিজে বলবো হচ্ছে
জোবিয়ান, এটাকে বলবো হচ্ছে ইউবিয়ান। তাহলে হচ্ছে যখন আমার এলএস দেয়া থাকবে তখন আমাদের বুঝতে হবে এটা লেফট হ্যান্ড বা এটাকে আমরা বলবো জোবিয়ান। আর যদি এলএস বা আরএস দেয়া না থাকে তাহলে আমাদের স্বাভাবিকভাবে ধরে নিতে হবে সেটা হচ্ছে কি আরএস অথবা রাইট হ্যান্ড সাইড, অথবা আমরা এটাকে বলতে পারি ইউবিয়ান। এরপর আসি যে হচ্ছে এন দ্বারা কি বোঝায়, এস দ্বারা কি বোঝায়। এন, এস বা হচ্ছে এরকম যদি বুঝে তাহলে বুঝতে হবে যে এই নাটটার সাইজ আমার কতটুকু হবে, বড় হবে নাকি ছোট হবে নাকি কম বেশি হবে এরকম। তা হচ্ছে যদি এস থাকে, আমি এটা মুছাই দেই, যদি হচ্ছে এল থাকে তাহলে হবে এটা লার্জ, যদি হচ্ছে এস থাকে সেটা হবে এ স্মল, লার্জ। এরপর হচ্ছে যদি হচ্ছে এন থাকে তাহলে বুঝতে হবে নর্মাল, তাহলে হচ্ছে এটা বুঝবো আমরা নর্মাল। তো এখন আমরা বুঝতে পারলাম একটা নাট দেখে বা হচ্ছে স্ক্রু দেখে অথবা হচ্ছে বোল্ট দেখে আমরা বলতে পারবো সেটা মানে কোন ধরনের লুয়েন হতে পারে, সেটার ডিস্টেন্স কতটুকু হতে পারে, সেটা পিস কতটুকু হতে পারে, সেটা লিড কতটুকু হতে পারে, সেটা ঘূর্ণন কোন দিকে হতে পারে এবং নাটটা বড় নাকি ছোট সেটাও আমরা বুঝতে পারবো। এবার আসি কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবো। তো ফর এক্সাম্পল হিসেবে যদি আমি বলি B30 1.5 into LS 7E, এখানে দিলাম N দিলাম, তাহলে এখানে সরি এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এখন আমরা সেটা বুঝি, সেটা হচ্ছে বি দ্বারা কি বোঝায়, বি দ্বারা বোঝায় আমার হচ্ছে থ্রেডটা কি ধরনের হবে, এইটা দ্বারা বোঝায় থ্রেডের ডাইজেনেশন বা এটা কতটুকু হবে, এইটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা পিস বোঝায়। তাহলে আমি এখানে কি থ্রেড সরি থ্রেড বোঝাবে, এটা দ্বারা হচ্ছে কি হচ্ছে ডিস্টেন্স, যেটাকে আমরা চাইনিজে বলতে পারি তা চিন লিখি, তা চিন, এটা দ্বারা আমার পিস বোঝাবে। তো এখানে যেহেতু লোড লেডটা দেয়া নেই তাহলে আমাদের কি হবে, এটাও আমার কি লেড বোঝাবে। আর এটা দ্বারা বোঝাবে এটার ঘূর্ণনটা কোন দিকে হবে, রাইট হ্যান্ড নাকি লেফট হ্যান্ড হচ্ছে। এরপর আসি এইটা দ্বারা আমাদের কি বুঝাবে। তো 7E দ্বারা বা হচ্ছে এর আগে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যদি কোনো আমাদের ছোট সংখ্যা থাকে তাহলে কি হবে, ছোট সংখ্যার হলে সেটার ঘূর্ণনটা আউটসাইড হবে নাকি আউট, আর হচ্ছে ইনসাইড, যেটাকে আমরা বলতে পারি ওয়াই, আর এটা হচ্ছে কি নেই। আর এটা দ্বারা আমরা কি বুঝবো, এটা দ্বারা বুঝবো যে কোনো একটা নাট বড় কিনা ছোট কিনা, এটা হচ্ছে নরমাল। তাহলে আমরা মূলত বুঝলাম যে হচ্ছে বি দ্বারা বা হচ্ছে কোনো স্যাম্পল দ্বারা হচ্ছে কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, এগুলো সব কিছু বুঝলাম। তো যারা এই ক্লাসটা করবা তাদের জন্য হচ্ছে কিছু হোমওয়ার্ক। জি সরি ওকে, এটা একটা। সেকেন্ড নাম্বার হচ্ছে
এখানে কোনো কিছু দেয়া নেই। এটা আরেকটা বলে থাকি যে নাটের সাইজটা আমার কি রকম হবে, যদি কোনো কিছু দেয়া না থাকে তাহলে এখানে আমার কি নরমাল সাইজ হবে। তো 3 নাম্বার হচ্ছে তো যারা এই ক্লাসটা করবা বা পরবর্তীতে করবা তারা এই 3টি সলভ করতে থাকবা যে এখানে কোথাও ভুল আছে কিনা বা হচ্ছে এগুলো কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা, এগুলো হচ্ছে জানাবা আর কি। তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো।